শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন, জালেমরা তার উপর জুলুম করে যখন তার উপর মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় ঘোষণা করল, তার জন্য তার ভালোবাসায় সিক্ত হয়ে শত শত মানুষ জীবন বিলিয়ে দিল। আমার মনে হয় এটা শুধুমাত্র ভৌগোলিকভাবে আমাদের বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীতে কোন একজন ব্যক্তির ভালোবাসায় সিক্ত হয়ে এত মানুষ একদিনে জীবন দিয়েছে এমন ইতিহাস আমরা কখনো ইতিহাসের পাতায় পড়িনি। আমাদের বাংলাদেশে ক্ষমতার দ্বন্দ্ব দেখে অনেকেই বলেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি ইত্যাদি অনেক ব্যক্তিকে আখ্যা দেওয়া হয়েছে। সুসময়ে তাদের হিতাকাঙ্ক্ষীর কোনো অভাব ছিল না। তারাও যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের জন্য মায়া কান্না করবে দূরের কথা, তাদের জানাজার নামাজে হাজির হওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। পক্ষান্তরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন, যার সাথে মানুষের রক্তের বন্ধন ছিল না এমন একজন ব্যক্তি জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষদের মরিয়া হয়েছে। কসম আল্লাহ ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবা রবের কসম করে বলছি, আমি আমার জীবন দশায় কোনো একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ এমন পাগল করা হয়েছে এবং দৃষ্টান্ত বিশ্বের মধ্যে কেউ দেখাতে পারে না। মানুষ আল্লাহ করে তাকে এভাবে ভালোবেসেছে, তার জানাজায় হাজির হয়ে ঘন্টার পর ঘন্টা সাঈদী ফাউন্ডেশনের সেই মাঠে লোকেরা হাঁটু পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছে। তার লাশটাকে মানুষদের চুমা খেয়েছে, লাশ স্পর্শ করতে না পেরে অ্যাম্বুলেন্সের চাকা ধরে চুমা খেয়েছে। তারা তার বিরুদ্ধে ধর্ষণ, খুন, গণহত্যা ইত্যাদি নানা ধরনের অপবাদ রটিয়ে মানুষের দিল থেকে মুছতে চেয়েছে, কিন্তু তারা মানুষের দিল থেকে মুছতে পারেনি, কারণ মানুষের দিলে আল্লাহ মহব্বত তৈরি করে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র জামাত ইসলামের এককভাবে রাজনৈতিক সম্পদ ছিলেন না, তিনি গোটা মুসলিম উম্মাহর সম্পদে পরিণত হয়েছিলেন। সমস্ত ওলামারা যদি তার আদর্শ গ্রহণ করে